আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা ভালো আছেন। তো আজকের আমাদের আলোচনার টপিকটা হলো মায়া কাটাবেন কিভাবে। অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা সোশ্যাল মিডিয়ায়, গুগলে অনেক সময় সার্চ করি যে মায়া কাটাবো কিভাবে, এটার কি কোনো উপায় আছে কিনা। তো এই বিষয়ে ইনশাআল্লাহ আলোচনার চেষ্টা করবো, আল্লাহ তাআলা যদি তৌফিক দেন। মায়া খুব একটা আজব জিনিস। মায়া শব্দটা খারাপ আবার ভালো। এটা যখন এক্সট্রিম লেভেলে পৌঁছে যায় তখন এটা খারাপ হয়ে যায়। তো মানুষের টাকা পয়সা, বাড়ি গাড়ি এবং নারী, এই তিনটা জিনিসের প্রতি মায়া সকলের। তো বর্তমানে আমাদের জেনারেশনের মায়াটা সেটা হচ্ছে নারীর প্রতি মায়া, এটা সব থেকে বেশি। এই মায়াটা কাটাবেন কিভাবে? তো মায়া কাটাতে গেলে সর্বপ্রথম যে কাজটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে, আপনি যাকে পছন্দ করেন অথবা আপনি যাকে ভালোবাসেন বাট আপনি তাকে ভুলতে পারতেছেন না। আপনি ঘুমাইতে গেলে তার কথা মনে পড়তেছে, শুইতে গেলে, খাইতে গেলে তার কথা মনে পড়ে, পড়তে গেলেও তার কথা মনে পড়ে। তো এই ক্ষেত্রে আমাদেরকে কিছু কিছু জিনিস ফলো করতে হবে এবং এই কাজগুলো করতে হবে। তাহলে একসময় দেখতে পারবেন যে আপনার আগে যতটুকু মায়া ছিল তার থেকে অনেকগুলো কমে আসছে, আপনি 85% মায়া কাটাতে পারবেন। তো নাম্বার ফার্স্ট যে কাজটা সেটা হচ্ছে, আপনার যাকে আপনি ভালোবাসেন তার, যার থেকে আপনি মায়া কাটাতে চাচ্ছেন, তার যদি কোনো স্মৃতি থেকে থাকে, যে কোনো স্মৃতি থাকতে পারে, সেটা সর্বপ্রথম সেটা ফেলে দিতে হবে অথবা ভেঙে ফেলতে হবে, নষ্ট করতে হবে, চোখের সামনে থেকে সেটা আড়াল করতে হবে। এবং আপনি সোশ্যাল মিডিয়াতে তার সাথে যেভাবে কানেক্টেড রয়েছেন, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মেসেঞ্জার, যেভাবে কানেক্টেড রয়েছেন সেখানে সব জায়গা থেকে তাকে ব্লক করতে হবে। আর সবসময় নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করতে হবে। ব্যস্ত রাখা যেমন আপনি খেলাধুলা করতে পারেন, অন্য মনস্ক থাকতে হবে, পড়ালেখা করতে হবে, নামাজের ভিতরে থাকতে হবে, ভালো ভালো দিনের কাজ করতে হবে এবং নিজের স্বপ্ন পূরণের চেষ্টা করতে হবে। এই বিষয়ে কোনো মাথায় আনার চেষ্টা করলে হবে না। এগুলো করার ক্ষেত্রে আপনি মায়াটা কমাতে পারবেন, বাট মানে ভুলা যাবে না, একদম ভুলতে পারবেন না। কিছু মনে থাকবেন, আগের থেকে অনেক বেশি আপনি মায়া কাটাতে পারবেন এই দুইটা জিনিস যদি আপনি ফলো করেন। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন।